কানাডাতে আমাদের ফার্স্ট ট্রিপ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও একেবারে ঠিকঠাক রয়েছি। এখন আমরা এসেছি আমাদের বাড়ির একেবারেই কাছে যে স্কারবোরো টাউন সেন্টারটা রয়েছে ওখানে। আর রিভানকে দেখো এখানে কী করছে। তো আমি এখান থেকে একটা ক্যাপ নিয়েছিলাম, বেশ ভালো লাগছিল আমাকে। সোহেলের পাশে নিজের জন্য কি দেখছে, চলো দেখি। কানাডাতে আসার পর আসলে আমরা এই প্রথম বেরিয়েছি নিজেদের জন্য শপিং করতে। আর কি কারণে সেটা আমি পরে বলছি। আর আমি যখন নিজের জন্য কিছু কেনাকাটা করতে আসি তখন আমার কিচ্ছু পছন্দ হয় না। যখন এমনি এমনি আসি আমার তখন সবই পছন্দ হয়ে যায়, যখন কিছু নেওয়ার থাকে না। আর এই সেম জুতোটা রিভানের রয়েছে, দূর থেকে ঠিক চিনতে পেরে গেছে যে ওর এরকম একটা জুতো রয়েছে। এই ওল্ড নেভিতে আগের বারে এসে দেখেছিলাম যে বাচ্চাদের কালেকশন বেশ ভালো। তো এখন দেখি এখানে রিভানের জন্য কিছু পাওয়া যায় কিনা। এই যে নিচে দেখ, এইটা হেভি লাগছে। তো এই জাস্ট আমরা বাড়িতে ঢুকলাম, তো সেরকম কিছুই কেনাকাটা করিনি। তিনজনে মাত্র 3টে জিনিস নিয়েছি, কারণ আমরা যখন কানাডা আসি তার আগে ইন্ডিয়া থেকে প্রচুর শপিং করেছিলাম। সেজন্য ভাবলাম যে এখন থাক, ওগুলো আগে পরে নিই, তারপর আবার নতুন করে কেনাকাটা করব। এই সানগ্লাসটা রিভান তার নিজে পছন্দ করে নিয়েছে নিজের জন্য। আর আমার কম্প্যাক্টটা ফুরিয়ে গেছিলো, সেজন্য আমি আমার নিজের জন্য একটা কম্প্যাক্ট নিয়ে নিয়েছি। সোহেল একটা জুতো নিয়েছে, ওটা বাইরে রয়েছে। তুমি দেখো তোমাকে কেমন লাগছে। ভালো লাগছে, তুমি বলো। ভালো লাগছে, কেমন লাগছে? ভালো লাগছে, ঠিক লাগছে। কত নম্বর টুপি এটা? ইনফিনিটি। ভালো লাগছে, খারাপ না, ভালোই আছে। ভালো আছে। নিউ হেয়ার কাট, খুব ভালো পছন্দ। নিউ হেয়ার কাটটা দেখো। এই তো সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। নিজেই কেটেছি আমি। হ্যাঁ গুড মর্নিং সবাইকে। 2 কাপ কফির সাথে আমাদের সকালটা শুরু হয়ে গেছে আজকের। আর রিভান এখনও ঘুমোচ্ছে। কালকে আমি বলেছিলাম যে কী কারণে আমরা শপিংয়ে গিয়েছিলাম সেটা বলবো। আর সেটা হলো যে আমরা 2 দিনের জন্য একটা ট্রিপ করছি। কানাডাতে আসার পর এটাই হবে আমাদের ফার্স্ট রোড ট্রিপ। আর আমাদের সাথে আমাদের আরও কয়েকজন ফ্রেন্ডসরা থাকবে। তো এই 2 দিন আমরা খুব মজা করতে চলেছি, অনেকগুলো নতুন ফ্রেন্ডের সাথে পরিচয়ও হবে। এখন আমি তাড়াতাড়ি করে রিভানের জন্য একটু লাঞ্চ বানিয়ে নেব, কারণ আমি এখানে জানি না যে কোথায় কীরকম জিনিস পাওয়া যায়। সেজন্য আমি ভেবেছি যে ওর লাঞ্চটা আমি বানিয়েই নিয়ে যাব। তো আমার কাছে যা ভেজিটেবল ছিল সেগুলো একটু কাট করে নিয়েছি। একটা ভেজিটেবল রাইস বানিয়ে নেব, আর তার সাথে ওর জন্য চিকেন, যে ম্যারিনেট করা চিকেনটা রয়েছে ওই চিকেনটা একটু ফ্রাই করে নেব। এটা হলেই ওর লাঞ্চ হয়ে যাবে। আর তার সাথে আমি একেবারে টেনশন ফ্রি থাকবো যদি আমার সাথে ওর লাঞ্চটা থাকে। বাকি ওর যে শুকনো খাবার দাবার সেগুলো আমি অলরেডি প্যাক করে নিয়েছি। আর এখানে রাইসটা হয়েই এসেছে। রিভান, এই নাও, খেয়ে নাও, খেয়ে নাও রিভান, ফার্স্ট খেয়ে নাও। স্টার্ট করো।
রিভান ঘুম থেকে উঠে যাওয়ার পর সোহেল ওকে স্নান করিয়ে দিয়েছে, এখনও ব্রেকফাস্ট করছে। আর এখানে আমার সমস্ত কিছু রেডি, তো এটাকে এখন ঠান্ডা করে প্যাক করে নেব। এদিকে আমি পাশাপাশি ব্যাগটাও গুছিয়ে নিয়েছিলাম, তো দুদিনের জন্য আর বেশি সেরকম কিছু নিইনি। দুদিনও ঠিক নয়, আজকে যাচ্ছি আর কালকে আমরা সারাদিন ঘুরে তারপর ব্যাক করে যাব। সেই মতো যা কিছু নেওয়ার সেটা আমি এই ব্যাগটাতে সব কিছু প্যাক করে নিয়েছি। আর একটা ব্যাগ নেব যেটাতে রিভানের সমস্ত খাবার দাবার থাকবে আর কি, ওই ব্যাগটার পাশে। এই দুটো ব্যাগ হলে আমাদের হয়ে যাবে। রিভানকে খাইয়ে একেবারে ড্রেস করিয়ে আমি রেডি করে দিয়েছি। আর সোহেল গেছে এখন কার নিয়ে আসতে। ওই যেরকম আমরা কার রেন্টে নিই ওরকমই একটা কার আমরা দুদিনের জন্য রেন্ট নিচ্ছি। এখন আমি তাড়াতাড়ি রেডি হয়ে নেই, কারণ ও সোহেল এলেই আমরা বেরিয়ে যাব। আর আমার কিছু টুকটাক কাজ বাকি রয়েছে, সেগুলো আমাকে একটু করে নিতে হবে। আর এখানে এত বেশি রোদের তাপ না, মানে ভালোভাবে সানস্ক্রিন না লাগালে পুরো একদিনে ট্যান পড়ে যাবে আর কি। তো আমি রেডি হয়ে নিয়েছি। আর এখানে রিভানের খাবারটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এটাকে এখন আমি ব্যাগে ঢুকিয়ে নেব। ওর যেটাতে খাবার নিচ্ছি সেই ব্যাগটাতে ঢুকিয়ে নেব। আর এটা রিভানের কাছেই রাখবো, ও নিজের মতো করে খুলে এই ব্যাগ থেকে জিনিসপত্র নিয়ে খেতে থাকে আর কি। সোহেল চলে এসেছে, এবার আমরা বেরোবো। আমার ফাইনাল প্যাকিং চলছে, আর বেশি কিছু নেওয়ার নেই। আর কালকে বলেছিলাম না সোহেল একটা জুতো নিয়েছে, তো এই জুতোটা নিয়েছে। আর এই জুতোটা দেখে কিন্তু রিভান খুশি হয়ে গিয়েছিল যে ওর কাছেও সেম জুতো রয়েছে। তো এই হলো আমাদের দুদিনের ট্রিপের ব্যাগ। ফাইনালি এখন তাহলে আমরা বেরোচ্ছি। তার থেকে মোটামুটি ব্যাগটা সাইজ বড়, কিন্তু সেই ব্যাগটা কাউকে বইতে দেয় না, নিজে থেকে নিয়ে যায় সব জায়গায়, কারণ ব্যাগটা হচ্ছে তার। আমাদের ফার্স্ট ট্রিপ কানাডাতে, আমাদের ফার্স্ট ট্রিপ। সব সেট, রিভান এখানে রেডি। সেট, সবাই বেরিয়ে পড়েছে আর আমরা এখান থেকে বেরোচ্ছি। এখন কটা বাজছে? 11টা। আমাদের বেরোনোর কথা ছিল 9:30-তে, সেখান থেকে এখন 11টা বাজছে। আমি গিয়ে ছোটে গিয়ে নিয়ে চলে আসছি, তুমি গেলে এখন আমাকে লেট লাগিয়ে দেবে। আমি গেলেই লেট হয় মনে হয় ওটা। তুমি এই যে তুমি বুটস, কোথাও ঠিক বেরোনোর সময় এরকম একটা ঝগড়া হওয়া আমাদের মাস্ট, তা না হলে আমাদের ট্রিপ যেন ঠিক মতো শুরুই হয় না। তো চলো, এখান থেকেই আমাদের ট্রিপ শুরু হয়ে গেল আজকে। Just the one you want, take home to your mama.